আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে বাস্তব সংখ্যা। এটা হচ্ছে ১ম অধ্যায় এসএসসির। যেহেতু নবম শ্রেণীতে তোমাদের পড়াশোনা শুরু হবে। সো ১ম অধ্যায়টা হচ্ছে বাস্তব সংখ্যা। এখন আ সংখ্যা তো সংখ্যাই। তো এর মধ্যে আবার বাস্তব, অবাস্তব কেমন? সো আমাদের ক্ষেত্রে জিনিসগুলো হয় কেমন? যে আমরা যদি কোনো একটা কল্পনা করি বা একটা চিন্তা যদি করি, এর মধ্যে কিছু আছে কি বাস্তব চিন্তা, আবার কিছু আছে অবাস্তব। অবাস্তব চিন্তা কেমন? যেমন আমি যদি চিন্তা করি বাংলাদেশে থেকে যে হচ্ছে আমি একটা টাইমে হচ্ছে চাঁদে গিয়ে বসবাস করব। আমাদের ফুল ফ্যামিলি সহ। সো এই যে চিন্তা অথবা এই যে বিষয়টা, এটা কি তুমি কি বলতে পারো? একটা অবাস্তব চিন্তাভাবনা বলতে পারো। অথবা হচ্ছে ঘোড়ার ডিম যেটা, ঘোড়া তো আর ডিম পারে না, তাই না? সো এই যে এই ধরনের চিন্তাভাবনাগুলো, এগুলো হচ্ছে কি অবাস্তব চিন্তাভাবনা। আর বাস্তব চিন্তা কি আমি বড় হয়ে ডাক্তার হব, ভালো কিছু করব, এগুলো হচ্ছে বাস্তব চিন্তা। সো সংখ্যার ক্ষেত্রেও এরকম বাস্তব এবং অবাস্তব বেশ কিছু বিষয় আছে। সো বাস্তব সংখ্যা বলতে সেই সকল সংখ্যাকেই বোঝাবে, এই যে আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা, সেই সকল সংখ্যাকেই বোঝাবে যেগুলোর মাধ্যমে একটা অর্থবহ একটা কি হবে পরিমাণ বা একটা হচ্ছে সংখ্যা নির্ধারক সূচক এমন কিছু একটা প্রকাশ পাবে। যেমন ১, ২, ৩ এভাবে কত পর্যন্ত অসীম পর্যন্ত বিস্তৃত হতে থাকবে। আবার আমি যদি চিন্তা করি কিছু দশমিক সংখ্যাও তো ইতোমধ্যে পড়েছ, যেমন ১.১.২, ২.৪, ৩.৫ এরকম, বা ভগ্নাংশও পড়েছি আমরা, হাফ, অর্ধেক, কোনো কিছুর অর্ধেক হাফ। দেন আমি একটা আম নিলাম, আমকে ৫টা ভাগ করে হচ্ছে এই ৫ ভাগের মধ্যে ৩ ভাগ হচ্ছে ৩ ভাইকে দিয়ে দিলাম, আর ২ ভাগ হচ্ছে মা-বাবা খেলো। ঠিক আছে? হয় না এরকম জিনিসগুলা? সো এই যে ফুল যে বিষয়গুলা, কনসেপ্টগুলা, এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি কি ভগ্নাংশের জিনিসপাতি। আচ্ছা, সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা হবে। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে বাস্তব সংখ্যার একটা ক্লাসিফিকেশন করতে চাই, বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন বলতে কি বোঝাচ্ছে? যে বাস্তব সংখ্যাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সো বাস্তব সংখ্যাকে ভাগ করা হয়েছে মূলত ২ টা ভাগে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, তাহলে হচ্ছে প্রথমত আমাদের টপিকটা কি? মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ কি? সংখ্যা। আচ্ছা, লেখার যদিও খুব ভালো অবস্থা না, যাই হোক। আচ্ছা, এখন মূলত সংখ্যা বলতে ওই সকল সংখ্যাকেই বোঝাবে যে সকল সংখ্যাকে আমরা হচ্ছে p/q, অর্থাৎ একটা দাগ দিব যেটা হচ্ছে ভাগ চিহ্ন বা ভগ্নাংশ চিহ্ন, এবং এই ভগ্নাংশ চিহ্নের উপরে হচ্ছে কি থাকে বলতো? একটা ভগ্নাংশ যদি বলি যেমন ৩/২, সো এখানে দাগ দিয়ে কি বোঝাচ্ছে? ভগ্নাংশ। এটাকে কি বোঝায়? ভাগ বোঝায়। যেমন কি ২/৩ আমরা যেরকম লিখি, এই জিনিসটাকে আমরা প্রকারান্তরে আবার এইভাবে লিখি। ঠিক আছে? ২ দিয়ে একটা দাগ দিয়ে ৩ লিখি, এটা আরকি ভাগ বোঝায় বা ভগ্নাংশ বোঝায়। সো একটা ভগ্নাংশের পার্ট কয়টা? ২টা। দাগের উপরের টুকু পার্ট হচ্ছে কি আমার? এটা হচ্ছে কি লব। আর নিচের টুকু পার্ট হচ্ছে কি হর। ঠিক আছে? হর। সো আমরা যদি কোনো একটা সংখ্যাকে p/q অথবা a/b দেন m/n হোয়াটএভার, অর্থাৎ একটা দাগ দিয়ে উপরে কিছু দিব এবং নিচে কিছু থাকবে, এই যে এরকম যে বিন্যাসটা, এটাকে কি বলা হচ্ছে? মূলদ সংখ্যা। এখন একটু চিন্তা করি, যেমন আমাকে একটা সংখ্যা দিল, বলল যে হচ্ছে ২/৩। দেখা যাচ্ছে? এখানে হচ্ছে ৩ টা হচ্ছে লব, ২ হচ্ছে কি হর। সো অবভিয়াসলি কি এটা একটা মূলদ সংখ্যা। আমাকে যদি বলে যে ২.৫ একটা সংখ্যা দিল, তাহলে এটা কি মূলদ নাকি অমূলদ? এটা আমরা বুঝবো কিভাবে? 2.5 বা ২.৫ কে আমরা কিভাবে লিখতে পারি? ২৫ কে আমি যদি ১০ দিয়ে ভাগ করি, এখন বুঝবো কিভাবে? দেখো তো দশমিকের জন্য কত আসবে? ১ নিচে। আর দশমিকের পরে কয় ঘর আছে? ১ ঘর। সো শূন্য হবে কয়টা? একটা। তাহলে এখন তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখো। ২৫/১০ অ্যান্সার কত আসবে? 2.5। সো 2.5 কে আমি কি করতে পারতেছি? ভগ্নাংশে প্রকাশ করতে পারতেছি। 25/10 এ। সো অবভিয়াসলি 2.5 এটা একটা দশমিক সংখ্যা হলেও এটা আবার কি? এটা কিন্তু ভগ্নাংশের মধ্যেই পড়বে। কারণ আমরা কিছুক্ষণ পরেই দেখব যে হচ্ছে এই যে খেয়াল করো মূলদের মধ্যে এই যে মূলদ, মূলদের মধ্যে দশমিক ভগ্নাংশ কিন্তু কি একটা আছে। সো এই যে মূলদের অন্তর্গত কি? পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সবগুলা। ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, সাধারণ, মিশ্র, প্রকৃত, অপ্রকৃত, সসীম, অসীমাবৃত্ত সকল কিছুই হচ্ছে কি মূলত সংখ্যার অন্তর্গত। আচ্ছা, এখন আমাকে সাপোজ একটা বলল যে পূর্ণ সংখ্যা মানে এই জিনিসটা কোনো খণ্ড নয়, হ্যাঁ? মানে দশমিকও নাই প্লাস হচ্ছে কি কোনো ভগ্নাংশ নেই। যেমন আমি ধরলাম কি? সাপোজ আমি ধরলাম যে একটা লাকি নাম্বার ধরলাম ৭, ৭ ধরলাম। সো ৭ এটা মূলত নাকি অমূলত? এটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, এখন ৭ বলতে আমরা এই ৭ কে কিভাবে লিখতে পারি? আমি যদি একটা দাগ যদি দেই ভগ্নাংশ চিহ্ন, যেহেতু ৭ তার মানে নিশ্চয়ই কি ৭ টা লবই দিতে হবে। এখন মানের যেন চেঞ্জ না হয় তাহলে আমরা কি করব? হরে যদি আমরা ১ দেই, সমস্যা আছে কোনো? কোনো কি চেঞ্জ আসবে? না, কারণ ৭/১ সমান কি ৭ই। এখন দেখো তো ৭ কে আমি কি করতে পারতেছি? পি মানে যেটা কি লব, এবং নিচে হচ্ছে কি কিউ, অর্থাৎ p/q আকারে ইজিলি প্রকাশ করা যাচ্ছে। সো কি ৭, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা যেমন ১ থেকে শুরু করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ডট, ডট, ডট অসীম পর্যন্ত। যেমন ৩,০০,০০০ ধরলাম, ৩,০০,০০০। ঠিক আছে? এবার আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হইছে কতজন? ৩০ লক্ষ না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাইলে কি এই যে দেখো ৩০ লক্ষ। ওকে? এই ৩০ লক্ষ সংখ্যাটাও কিন্তু কি একটা মূলত সংখ্যা। আচ্ছা। সো আমাদের মূলত সংখ্যার কনসেপ্ট শেষ।
এখন আমরা কি করব, অমূলদে চলে যাব, কারণ আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে বাস্তবের অন্তর্গত কি আছে, মূলদ এবং অমূলদ। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মূলদে কিন্তু কি জাস্ট হচ্ছে কি একটা ক্লাসিফিকেশন, হ্যাঁ। সো আমরা এই ক্লাসিফিকেশনটা পরে বলবো, বা মূলদের জিনিসটা বলি, যেহেতু অমূলদ বলে ফেলছি তাহলে মূলদ জিনিসটা কি হবে, মূলদ যেহেতু বলছি তাহলে অমূলদ জিনিসটা কি হবে। আচ্ছা, তাহলে হচ্ছে অমূলদ, অমূলদ সংখ্যা। ওকে, তাহলে আগের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, তাহলে এই ক্ষেত্রে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না, না, যাবে না। তাহলে এরকম আমাকে কিছু একটা বলো, যেমন আমি যদি একটা দশমিকের কথা চিন্তা করি, দেখো এখানে কিন্তু কি বলছে, এখানে বলছে হচ্ছে অসীম একটা কি দশমিক ভগ্নাংশ। অনাবৃত্ত আবৃত্ত আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে, অনাবৃত্ত আবৃত্ত আমরা কি বলবো পরে বুঝবো একটু। ওকে, আচ্ছা, এখন আমরা নর্মাল একটা দশমিক নেই যেটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, যেমন 8.7, 4, 3, 2, 1, 8, 7, 5, 3 ডট ডট ডট, এই যে তিনটে যে ডট 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 দিলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম, অসীম। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমি কি কি ভগ্নাংশে প্রকাশ করতে পারবো? নিশ্চয়ই না, কারণ আমি তো জানি না যে এই যে এইখানে সংখ্যাগুলো কত পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত। সো যেহেতু জানি না, তাহলে এই জিনিসটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না। এরকম এই যে দেখো ডট 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 দিয়ে যদি কোনোটা থাকে অসীম, হ্যাঁ, এখানে আবার একটু বিষয় আছে দেখা যায়। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে দশমিকের পরে যদি সেম একটা সিরিজের যদি পুনরাবৃত্তি হয়, যেমন কেমন 1.232323 ডট 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 যদি থাকে, তাইলে এটা কিন্তু আবার কি হয়ে যাবে, মূলত হয়ে যাবে। কারণ কি, এখানে একটু ব্যাপার আছে, দশমিকের পরে সংখ্যাগুলো রিপিট হচ্ছে, এই যে 2 3 2 3 2 3। এখন এটাকে আমরা কি করতে পারি, আবৃত্ত বা অনাবৃত্ত, হ্যাঁ, এগুলাতে প্রকাশ করা যায় কিভাবে, এটাকে বলা হচ্ছে পৌনপণিক বলে, পৌনপণিক বলে। ওকে, এটাকে কি বলে, পৌনপণিক বলবে। ওকে, পৌনপণিক বলবে। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি একটু খেয়াল করি, দেখো তো এখানে হচ্ছে কি কি হচ্ছে এটা, যেমন আমি যদি বলি যে এটাকে 1.23, এখানে কিন্তু 2 3 কিন্তু রিপিট হয়েছে না, তাহলে যেটা যেটা রিপিট হয়েছে আমরা ওইটার উপরে কি করবো, এরকম দাগ দিব, এরকম দুইটা করে ডট দিয়ে দিব। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে, আচ্ছা এখানে কিন্তু দশমিকটা কয়টা দিবা, মানে এটা হচ্ছে 3টা দিবা। ওকে, সো এতগুলো হবে না, এতগুলো না, শুধু 3টা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে এই যে 1.23, তাহলে এটা সমান আমি কি জানি, 1.2323, দেখো তো দুইয়ের উপরেও কি আছে, এই যে এটা দুইয়ের উপরেও কি আছে, পৌনপণিক চিহ্ন, তাহলে 2 3 2 3 এভাবে ডট 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 দিব, এটা আবার কি হয়ে যাবে, এটা হচ্ছে কিন্তু কি মূলত সংখ্যা হয়ে যাবে। ওকে, এটাকেই বলা হচ্ছে আসলে। এখন এটাকে তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে আমার আবৃত্ত, এটা হচ্ছে কি আবৃত্ত দশমিক। এই আবৃত্ত দশমিকটা আবার কিসের পার্ট, এটা কিন্তু কি মূলদের পার্ট। আর অনাবৃত্ত দেখো তো এই সংখ্যাটা কি কোনো রিপিট আছে, না, কোনো কিছুই রিপিট নাই, এটাতে কোনো রিপিটই নাই। ঠিক আছে, তাহলে এটা কি হবে, যেহেতু অসীম অনাবৃত্ত, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে অনাবৃত্ত, এটা হচ্ছে অনাবৃত্ত। ঠিক আছে, সো যেহেতু এটা অনাবৃত্ত, তাহলে নিশ্চয়ই কি হবে, যেহেতু এটা অনাবৃত্ত তাহলে নিশ্চয়ই এটা কি হবে, অমূলত হয়ে যাবে। যদি আবৃত্ত হতো তাহলে মূলদের মধ্যে পড়ে যেত। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি হচ্ছে মূলদের মধ্যে আমরা কোনটা বললাম, এখন আমরা দেখবো মূলত সংখ্যাকে ভাগ করা হয়েছে কয় ভাগে, 2 ভাগে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ, আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, এটা তো আমরা নর্মালি আশা করি যে বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করবো। তো পূর্ণ সংখ্যা এই শব্দটাকে আমি যদি বিশ্লেষণ করি, তো এই শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাবো, আচ্ছা, পূর্ণ সংখ্যা। ওকে, সো পূর্ণ সংখ্যাকে আমি বিশ্লেষণ করবো, তাহলে কি, এটা হচ্ছে পূর্ণ, তার মানে কি এটা হচ্ছে সম্পূর্ণ। ঠিক আছে, কোনো খণ্ডিত কিছু না, তার মানে কি না, খণ্ডিত বা ভগ্নাংশ, খণ্ডিত বা কি না ভগ্নাংশকে যদি ভাগ করি তাহলে কি ভগ্ন অংশ, মানে ভাঙা অংশ, এগুলা না। ঠিক আছে, তাহলে কি সম্পূর্ণ, এটা হচ্ছে পুরা। তাহলে জিনিসটা কেমন, এখন আমি যদি সংখ্যার ক্ষেত্রে বলি, দেখবা যে হচ্ছে শূন্য তো থাকবে, শূন্য হচ্ছে বেইসে। আমরা যদি একটা সংখ্যা রেখা যদি চিন্তা করি, আমরা হচ্ছে ক্লাস 6 থেকে হয়তো পড়ে থাকবো, এটা হচ্ছে একটা সংখ্যা রেখা যদি হয়, এটা হচ্ছে কি আমার 0। ওকে, দেন এই পাশে কি ধনাত্মক মান সব, আচ্ছা। এখন আমি যদি একটু খেয়াল করি, আচ্ছা এখানে হচ্ছে এই 0 থেকে এইখান পর্যন্ত এগুলো হচ্ছে কি প্লাস মান, মানে কি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, দেন 0 থেকে এই দিক পর্যন্ত হচ্ছে কি মাইনাস মান, কি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে সংখ্যাগুলো কি হবে, -1, -2, -3, -4, এভাবে 5, -5, -6, -7, মানে এইভাবে এভাবে চলতেই থাকবে কোন পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আর এরপর হচ্ছে আমি যদি বলি ধনাত্মকের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কি হবে,
একটা হচ্ছে 1 2 3 4 5 এভাবে কত পর্যন্ত প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন এই যে দেখো এই সংখ্যাগুলো কি অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনোটাই কি ভগ্নাংশ আছে? নিশ্চয়ই না। যেমন 0 একটা সংখ্যা, 1 1 2 3 -1 -2 -2 প্রত্যেকটা কি মানে ফুল না? মানে একটা সম্পূর্ণ সংখ্যা না, কোনো খণ্ড নাই। যেমন 1.2 ও নাই বা হচ্ছে 1/2 এরকমও নাই, জাস্ট কি আছে 1 অথবা 2 এরকম ফুলভাবে আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা তাহলে ব্যবধি কি হলো? এটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ওকে? তাহলে জিনিসগুলো কেমন হচ্ছে অ্যাকচুয়ালি? এটা হচ্ছে যে কীভাবে বলবো, 0 প্লাস মাইনাস 1, তার মানে এইদিকে প্লাসও আছে, এখানে প্লাসও আছে, এখানে কি মাইনাসও আছে। প্লাস মাইনাস 1, দেন প্লাস মাইনাস 2, এরপরে প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, ডট 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 অসীম পর্যন্ত এভাবে কি চলতেই থাকবে। তাহলে কি এগুলো হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ওকে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি আমার এখানে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। এখন দেখবা পূর্ণ সংখ্যাকে 3টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধনাত্মক, একটা শূন্য, একটা ঋণাত্মক। অলরেডি কিন্তু কি আমরা কিন্তু পড়ে ফেলছি এগুলো, ঠিক আছে? আমরা কিন্তু পড়ে ফেলছি। এই যে দেখো প্রথমত হচ্ছে এগুলা কি ধনাত্মক, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 0, এটা 0, আর এগুলা কি ঋণাত্মক, এটা মাইনাস মান, এটা হচ্ছে প্লাস মান, 3টা চলে গেছে, ওকে? আচ্ছা, এখন এই যে ধনাত্মক যে মানটা, দেখো শূন্যকে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটার মধ্যেই হচ্ছে আনে নাই, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখন ধনাত্মক যে মান, আমরা একটু ধারাবাহিকভাবে পড়বো। ধনাত্মক মানের মধ্যে কি কি আছে? মৌলিক সংখ্যা আছে, এক আছে, এবং কি আছে? যৌগিক সংখ্যা আছে। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে জিনিসটা আলটিমেটলি কি হচ্ছে, আমার পূর্ণ সংখ্যাকে আমি ভাগ করতেছি কিসে? ধনাত্মক, শূন্য, দেন হচ্ছে কি ঋণাত্মকে। এখন ধনাত্মককে ভাগ করতেছি কিসে কিসে? এটা হচ্ছে কত? এটা হচ্ছে 1, একটা হচ্ছে মৌলিক, ওকে? এটা হচ্ছে কি আমার মৌলিক, একটা হচ্ছে কি যৌগিক। আচ্ছা, এখন আমরা একটু বুঝবো যে মৌলিক জিনিসটা কি, দেন যৌগিক জিনিসটা কি। আচ্ছা আচ্ছা, তো মৌলিক এবং যৌগিকের মধ্যে আমরা একটা কি করব, আলাদা করব। এদিকে হচ্ছে কি আমার, এদিকে মৌলিক সংখ্যা, এটা কি এদিকে যৌগিক। এখন মৌলিক সংখ্যা বলতে আমাদের ওই সকল সংখ্যাগুলোকেই বোঝাচ্ছে যাদের গুণনীয়ক কি ওই সংখ্যাটা নিজে। হ্যাঁ, ওই সংখ্যাটা নিজে, ওই সংখ্যাটা কি বলতো? ওই সংখ্যা হচ্ছে নিজে। আর একটা কমন গুণনীয়ক আছে, এটা হচ্ছে কি এক এবং ওই সংখ্যা থাকবে। অর্থাৎ যেই সকল সংখ্যার ক্ষেত্রে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলে। আমি মৌলিক সংখ্যা এই টপিকটা নিয়ে 1 থেকে 100 পর্যন্ত কীভাবে মনে রাখা যায় একটা শর্টকাট সূত্র আছে, ওইটা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে বলার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে মৌলিক সংখ্যাকে আমি যদি বলি, এই যে বললাম যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো হচ্ছে কি কোনোভাবে ভাগ করা যাবে না। তাহলে একটু বোঝার চেষ্টা করি জিনিসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। এখন যেমন আমি একটা সংখ্যা ধরলাম, কত ধরলাম? 2 ধরলাম। এখন 2কে যদি গুণনীয়ক আকারে লিখি কী হবে? 1 এবং 2, দেখো তো অন্য কিছু আছে? নাই। সাপোজ ধরলাম আমি 7 ধরলাম, 7 আছে? তাহলে কি 7 ইন্টু 1 আছে, 7 এবং ওই সংখ্যাই। তার মানে সব কয়টা এগুলা কি? এগুলা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আমি কি বলছিলাম যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কি থাকবে না, ওই সংখ্যা নিজে। 7-এর জন্য 7 নিজে, আর 1 তো হচ্ছে কমন জিনিস। এরপরে যদি 23 বলি, 23কে দেখো তো, 23 ইন্টু 1 আছে? নাই। আচ্ছা, তাহলে যৌগিকের ক্ষেত্রে কী হবে? উল্টা, যে এক এবং ওই সংখ্যা ছাড়াও কি অন্য কোনো গুণনীয়ক থাকবে, অর্থাৎ অ্যাট লিস্ট তার গুণনীয়ক কয়টা থাকবে? গুণনীয়ক ন্যূনতম হইলেও কয়টা হবে? 3টা হবে। কারণ এক, তারপরে হচ্ছে ওই সংখ্যা নিচে আরেকটা কি এক্সট্রা কিছু একটা হইতে হবে, মাস্ট। তাহলে কি ন্যূনতম 3টা গুণনীয়ক থাকবে। এটা হচ্ছে আমাদের কি বেসিক একটা কনসেপ্ট বলা চলে, এটা সচরাচর শুনতে পাবা না। সো একটা সংখ্যা ধরলাম, আমি ধরলাম 12, ধরলাম 12। তো 12কে কীভাবে গুণনীয়ক করবো? 1 ইন্টু 12। আচ্ছা, 2 দিয়ে ভাগ করতে পারবো? পারবো। 2 ইন্টু 6। 3 দিয়ে পারবো? পারবো। কত? 3 ইন্টু 4। এরপরে 4 যদি লিখি, অলরেডি 4 চলে আসে, সো দরকার নেই। তাহলে গুণনীয়ক কী কী পেলাম 12-র? 1 2 3 4, এই যে 1 2 3 লিখলাম, 4, এরপরে কত? 6, দেন হচ্ছে কত? 12। সো একটা সংখ্যা কি ছিল? একটা সংখ্যা হচ্ছে 12। এই 12-র গুণনীয়ক কয়টা? 6টা। একও আছে, প্লাস ওই সংখ্যা নিজেও আছে, এবং এছাড়া কি এক্সট্রা কিছু আছে, যে বললাম না? সো এখানে এক্সট্রা কিছু থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের মৌলিক এবং যৌগিকের মধ্যে ডিফারেন্সটা মিলি। সো এগুলো সবকটাই কিন্তু কি ধনাত্মক সংখ্যার অন্তর্গত, এবং ধনাত্মক সংখ্যাটা কিসের? পূর্ণ সংখ্যার অন্তর্গত। আর এক যেটা, এককে কিন্তু কি করছে? সিঙ্গেল রাখছে। এটা যৌগিকও না, মৌলিকও না। আরেকটা শর্টকাট আছে, এটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1, ঠিক আছে? এটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে একটা হচ্ছে মানে এই জিনিসগুলো এইভাবে করে আর কি। 0 থেকে 10, 11 থেকে কত? 20, দেন হচ্ছে কত?
21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, এখান থেকে অনেক সময় কোশ্চেন করতে পারে, হ্যাঁ, যে তোমাদের কোশ্চেনগুলো করবে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। সো হচ্ছে এখানে করবে অথবা বলবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে বিভিন্ন অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াডে হচ্ছে কোশ্চেনগুলো করে অনেক সময়, বা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে 0 থেকে 10 পর্যন্ত কয়টা, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, তার মানে 1 থেকে 100-র মধ্যে কয়টা, একটা। 71 থেকে 80-র মধ্যে কয়টা, 3টা। এগুলো আমরা বের করবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে, নেক্সট যে কোনো একটা ক্লাসে ইন ডিটেলসে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে এটা, ওকে। সো আমাদের তাইলে হয়ে যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। এখন আচ্ছা, এখানে আমি যদি বলি, এখানে আমাদের তাহলে ধনাত্মকও হয়েছে, 0 হয়েছে, ঋণাত্মকও শেষ। এখন ধনাত্মককে ভাগ করা হয়েছে, ধনাত্মককে মৌলিক, 1 এবং যৌগিক শেষ আমাদের। আচ্ছা, এখন আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু পড়েছি, মানে মূলদের মধ্যে দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে মূলদ এবং পূর্ণ সংখ্যা, মানে মূলদকে দুই ভাগে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা কি ভগ্নাংশ। সো পূর্ণ সংখ্যা শেষ। এখন যদি আমি হচ্ছে ভগ্নাংশের মধ্যে যদি যাই, ভগ্নাংশের মধ্যে গেলে কি হবে, আমরা একটু যদি চিন্তা করি, ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ওকে। সো ভগ্নাংশকে কি কি ভাগে ভাগ করা হয়েছে, ভগ্নাংশকে ভাগ করা হয়েছে দুইটা ভাগে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা কি দশমিক ভগ্নাংশ। সো সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত অপ্রকৃত, আবার প্রকৃত থেকে মিশ্রও হয়। আর দশমিককে কি করা হয়েছে, সসীম, একটা হচ্ছে অসীম আবৃত্ত, আমরা অলরেডি কিন্তু বলে ফেলেছিলাম, অমূলত করার ক্ষেত্রে বলে ফেলেছিলাম, আবৃত্ত অনাবৃত্ত, এই যে এখানে কিন্তু বলে ফেলেছিলাম। আচ্ছা, আমরা নেক্সটে বলবো, সমস্যা নেই। আচ্ছা, ভগ্নাংশ, ঠিক আছে। সো এই যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, ভগ্নাংশকে সাধারণ এবং দশমিকে ভাগ করা হয়েছে। এখন সাধারণ ভগ্নাংশ বলতে কি, নর্মাল যে ভগ্নাংশগুলো, দশমিক ছাড়া আর কি, নর্মাল, মানে আমরা দেখলেই বুঝবো, একটা দাগ থাকবে, উপরে লব থাকবে, আর নিচে কি থাকবে, হর থাকবে, মানে এই যে মূলদের মতো আর কি অনেকটা, যেটা যেরকম ছিল, হ্যাঁ, ওকে। সো তাহলে প্রকৃত ভগ্নাংশ কাদের বলবো, যাদের হচ্ছে ওই যে আমরা বলেছিলাম না যে পি বাই কিউ আকারে প্রকাশ করব। সো এখানে হর, যেটা হর মানে কি, কিউ, হর হচ্ছে কিউ, গ্রেটার দেন কি হবে, লব, যেটা হচ্ছে পি, অর্থাৎ কি হবে, উপরের যে সংখ্যাটা, উপরের যে সংখ্যাটা, এটা হচ্ছে কি থাকবে, ছোট হবে, আর নিচেরটা কি হবে, নিচের যে সংখ্যা, এটা হচ্ছে কি হর, হরটা কি হবে, বড়, উপরেরটা লব, লব ছোট, হর বড়, মানে নর্মাল, হ্যাঁ। সো এই জিনিসটাকে আমরা কিভাবে খেয়াল করতে পারি, যেমন নর্মালি আমরা যদি চিন্তা করি, হ্যাঁ, একটা মনে করো যে মানুষের ক্ষেত্রে যদি বলি, নিশ্চয়ই কি একটা ভারী মানুষ যদি কাউকে যদি আলগাইতে চায় বা হচ্ছে তুলতে চায়, তাহলে কি করবে, নিশ্চয়ই তার থেকে একটু কম ওজনের মানুষকে তুলবে, তাই তো। সে তার কি করবে, তার থেকে একটু কম বা ছোট ওজনের মানুষকে তুলবে, ছোট মানুষকে তুলবে। তাহলে জিনিসটা এরকম মনে রাখবা, নিচে অর্থাৎ যে আর কি তুলবে, অর্থাৎ কি হরটা, হরটা কি হবে, বড়, আর কাকে তুলবে, ছোট মানুষকে তুলবে, তাহলে উপরে কি হবে, ছোট। তাহলে এই কনসেপ্টটা আমার কিসের, এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে কি প্রকৃত জিনিস, বাস্তবেও এরকম ঘটনা ঘটে, বাস্তব মানব জীবনে এটা ঘটে। এখন অপ্রকৃত ক্ষেত্রে কি হবে, আমি যদি হচ্ছে অপ্রকৃততে বলি, অপ্রকৃত, এটার ক্ষেত্রে কি হবে, হর কিউ লেস দেন লভ পি, অর্থাৎ এখানে উপরের যে সংখ্যাটা, উপরের সংখ্যা কি হবে, বড়। যেমন এটাকে আমি উল্টাই দিই, আগেরটার ক্ষেত্রে আগে কি ছিল, 3 কি ছিল, হর, তাহলে 3কে করবো কি, লব। আগের ক্ষেত্রে কি ছিল, 2 হচ্ছে লব ছিল, 2কে কি করবো কি, হর, এই যে হয়ে গেল। দেখো তো নিচে, অর্থাৎ কি আমার হচ্ছে হরটা ছোট হয়ে গেছে, হ্যাঁ, নিশ্চয়ই তো কি 2 লেস দেন 3, আর কি লবটা বড় হয়ে গেছে, তাহলে এরকম জিনিসটাকে কি বলবো, অপ্রকৃত বলবো, ঠিক আছে, অপ্রকৃত। আচ্ছা, এখন এই অপ্রকৃতটাকে আমরা হচ্ছে কি, আমাদের টার্গেট কি, অপ্রকৃত থেকেও আবার কি করা পসিবল, অপ্রকৃত, এটা থেকে কি করা পসিবল, মিশ্র করা পসিবল, ঠিক আছে, মিশ্র করা পসিবল। সো অপ্রকৃত থেকে যেহেতু আমি মিশ্র করবো, মিশ্র সিস্টেমটাকে আমরা নর্মাল ভাগ করবো। যেমন আগে লিখেছিলাম কত, 3/2, এটাকে আমরা কিভাবে ভাগ করবো, 3 দিলাম 2, 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো এখানে 2 ভাজক 3 হচ্ছে কি ভাজ্য, এখানে ভাগফল পাবো। সো 2 একে 2, একবার যাচ্ছে, তাহলে 2 দিলাম কত, এটা কত, ভাগ শেষ। তাহলে এটা সিস্টেমটাকে আমি বলি, এই জিনিসটাকে মিশ্র মানে কি, মিক্স আপ থাকবে, অর্থাৎ একটা পূর্ণ অংশ থাকবে, আরেকটা কি থাকবে নিচে, এই যে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশের হরটাই কি এখানে থাকবে, তাহলে কি চলে আসবে আমি যদি বলি, আর উপরে একটা কি থাকবে, হর, লব থাকবে। তাহলে কি 3/2 কে আমি কিভাবে প্রকাশ করতে পারি, দেখো তো। এখানে আমি বসাবো কোনটা, যেটা আমি ভাগফলে পেলাম, ভাগফলে কত পেয়েছি, 1, দাগ দিব, নিচে হর, এই মিশ্র ভগ্নাংশের হর কি হবে, আগের ভগ্নাংশের হর কত, 2, তাহলে 2 দিব,
আচ্ছা, এখন এখানে ভাগশেষ কি ছিল? ভাগশেষ যেটা পেয়েছি এটাকে আমি কি দিব? লবে দিব। মিশ্র ভগ্নাংশের লব হবে এটা। তাহলে কি আল্টিমেটলি ১ সমস্ত ২ ভাগের ১। এখন তুমি সিস্টেম করবা কিভাবে? যেমন আমি মিশ্র থেকে আবার প্রকৃততে কিভাবে আসবো? একটু সিস্টেমটা বলি, এখান থেকে আসি। তাহলে দেখো তো আগের ক্ষেত্রে কি হর ছিল কি? ২, ২। এরপরে আমি ২ কে ১ দিয়ে গুণ করলাম। তাহলে ২ একে ২। যেহেতু ভগ্নাংশ, অ্যাকচুয়ালি এটা কি জানো? এটা হচ্ছে ১ প্লাস ২ ভাগের ১। এটা এভাবে লেখা যায়। তাহলে কি ২ একে ২ প্লাসের প্লাস এরপরে হচ্ছে ১। আল্টিমেটলি কত? ৩ ভাগের ২ আমি ইজিলি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো আমি মিশ্র কিন্তু করে ফেলেছি। এটা হচ্ছে মিশ্রের সিস্টেম, মানে প্রকৃত আর মিশ্র সেম আরকি। সো তোমাদের উত্তর যেকোনো একটাতে রাখলেই হবে, বাট কোয়েশ্চেন করতে পারে চাইলে। আচ্ছা, সো এরপরে হচ্ছে কি আমাদের আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে কি দশমিক। দশমিকের মধ্যে কি আছে? এই সাধারণ আর দশমিক ২ টাই কিন্তু ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের মধ্যে কি? সসীম, আরেকটা কি আছে? অসীম, আবৃত্ত। আমরা কিন্তু বলেছিলাম আবৃত্ত অনাবৃত্ত, ওই যে পৌনঃপুনিকের ক্ষেত্রে বলেছিলাম। ঠিক আছে? আচ্ছা। তাহলে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ। হ্যাঁ? আচ্ছা। এখন দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে কি করবো আমরা? দশমিকের ক্ষেত্রে কি আছে? সসীম একটা নরমাল, যেমন ২.৩, ৪, ৫। এই যে দশমিকটা, দশমিকের পরে সংখ্যাটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখানে কি ডট, ডট, ডট আছে কোনো কিছু? নাই, শেষ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নরমাল কি? এটা হচ্ছে কি? সসীম। এটা হচ্ছে সসীম। আচ্ছা, আরেকটা কি আছে? অসীম আবৃত্ত আছে। অসীম, অসীম মানে ডট, ডট, ডট থাকবে, বাট কি আবৃত্ত। এই জিনিসটাকে কি করা হইছে? রিপিট থাকবে, রিপিট। অর্থাৎ কি থাকবে বলো তো? আবৃত্ত মানে আবৃত্ত করবে। কি দিয়ে? পৌনঃপুনিক দিয়ে। আমরা লিখেছিলাম কিন্তু। পৌনঃপুনিক দিয়ে, পৌনঃপুনিক দিয়ে। আচ্ছা, তাহলে কি করব? যেমন দশমিকের পরে ২.৩২, ৩২, ৩২। দশমিকের পরে কি রিপিট আছে না? এই যে রিপিট না, একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে না? ৩২, ৩২, ৩২। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? ২ দশমিক কি লিখতে পারি? ৩২ দিয়ে, যেহেতু ৩ আর ২ একসাথে হচ্ছে রিপিট হচ্ছে, তাহলে এটাকে কি করব? ৩, ২ এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিব। ঠিক আছে? আমরা বিস্তারিত পড়ব। বাট তোমাকে যদি দেয় ১.১, ২, ৩, ১, ২, ৪, ৫, ৭ ডট, ডট, ডট। তাহলে এটাকে কি আমি অসীম, অসীম ঠিক আছে। এটা কি অসীম না? নিশ্চয়ই তো অসীম। হ্যাঁ? সো এই অসীম ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশটাকে কি অসীম আবৃত্ত করতে পারবো? না, পারবো না। তাহলে কি এটা হচ্ছে কিসে পড়ে যাবে তখন? এটা হচ্ছে কি? অমূলদের মধ্যে পড়বে। এই যে অমূলদ ছিল, মানে বাস্তব সংখ্যা তো অবভিয়াসলি বাস্তব সংখ্যা। সো এটা বাস্তবের মধ্যে পড়বে এবং কি হবে? আমার হচ্ছে অমূলদের মধ্যে পড়বে। বাস্তবে কি হবে? অমূলত। কারণ কি এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এবং দশমিকের পরের সংখ্যাগুলোও কি না? দশমিকের পরে পুনরাবৃত্তি হচ্ছে না, মানে কি? অসীম অনাবৃত্ত। ঠিক আছে? অসীম অনাবৃত্ত। বলবো কি? অবশ্যই দশমিক ভগ্নাংশ হইতে হলে ভগ্নাংশটাকে কি হইতে হবে? অসীম আবৃত্ত হতে হবে। হ্যাঁ? এটা অবাস্তব নয়। এটা হচ্ছে কি? বাস্তব। এটা হচ্ছে কি? বাস্তব। বাস্তব। বাস্তব হবে। দেন হচ্ছে কি হবে? বাস্তবকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? মূলত, মূলত। তাহলে অমূলত। অমূলত হবে কি জন্য? কারণ এটা হচ্ছে অসীম অনাবৃত্ত। অসীম অনাবৃত্ত। অসীম অনাবৃত্ত। ওকে। সো আজকে এইটুকুই। আজকে এইটুকুতেই টানলাম। ইনশাল্লাহ দেখা যাক শেষ ক্লাসে কি হয়। আর তোমাদের বলবো হচ্ছে ইনশাল্লাহ ট্রাই করবো, যেহেতু আমার প্রথম প্রফেশনাল পরীক্ষা শেষ হতে চলেছে। তো ইনশাল্লাহ আর কি বেস্ট ট্রাই করবো তোমাদের একটা ফিডব্যাক দেওয়ার। তো তোমরা কি করবা? তোমরা হচ্ছে যদি একটু হলেও হেল্প হয় তাহলে শেয়ার করবা। দেন হচ্ছে কোনো যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে কমেন্ট করতে পারো। দেন সাবস্ক্রাইবের কথা আর নাই বললাম, সাবস্ক্রাইব তো অবভিয়াসলি করবা। আর সবসময় কিসের সাথে থাকবা বলো? প্রোভাইডস ইউনিভার্সের সাথে, ইনশাল্লাহ। সো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক শুভকামনা, আমার জন্য দোয়া রেখো আর কি, যাতে এই যে সিরিজটা শুরু করলাম ফ্রি ক্লাসের, এটা যেন কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ।